বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি সুয়াল রানা। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারা নিয়ে। তো আমরা ধারা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, তারপরও শুরুতে ধারা অধ্যায়ের শুরুতে আমরা ধারার সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা সরাসরি শুরু করি। ধারা দুই প্রকার। ধারা দুই প্রকার, এক হচ্ছে কি সমান্তর ধারা, দুই হচ্ছে কি গুণোত্তর ধারা। তোমাকে এগুলা জানতেই হবে যে সমান্তর ধারা একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা তুমি কীভাবে চিনবা, গুণোত্তর ধারা তুমি কীভাবে চিনবা, তারপরে সমান্তর ধারার অঙ্কগুলো কীভাবে করবা, গুণোত্তর ধারার অঙ্কগুলো কীভাবে করবা। আজকের আলোচনা থেকে তুমি আশা করি এই ধারা নিয়ে ধারার যে অঙ্কগুলো আছে কীভাবে শুরু করবা এগুলো তুমি জানতে পারবা। আর আমরা যদি ফার্স্টে একটু ধারা কাকে বলে, ধারা হচ্ছে কি কতগুলা পদ যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাকে ধারা বলা হয়। এখন আমি প্রথমে একটা কোশ্চেন লিখছি 2 - 5 - 12 - 19, এটা তো যোগ চিহ্ন দিয়ে যুক্ত না, এটা কি মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা কি ধারা? অবশ্যই ধারা। কেন ধারা? দেখো 2 - 5 - 12 - 19, হ্যাঁ এটা একটা মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত আছে। হ্যাঁ এই জায়গায় কিন্তু মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ তুমি এভাবে লিখতে পারতা যে 2 + -5 লেখা যায়, আবার +-12 লেখা যায়, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু যোগ চিহ্নটা যুক্ত আছে লেখা যায় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লেখা যায়। তো কিন্তু আমরা কি প্লাস চিহ্নগুলো দেয় না, একটা প্লাসে মাইনাসে মাইনাস করে দিছি। ওকে, তাহলে এটা ধারা, যোগ চিহ্ন দিয়ে যুক্ত থাকবে সবগুলো পদ। ওকে, এখন ধারা তো বললাম দুই প্রকার, সমান্তর একটা গুণোত্তর ধারা। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান্তর ধারা তুমি কীভাবে চিনবা? সমান্তর ধারা চিনার উপায় হয়েছে, আমি একটা ধারা লিখতেছি আবার 2 + 4 + 6 + 8, এরকম অনেকগুলো পদ আছে। হ্যাঁ, এখন দেখো এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য মানে বিয়োগ, ডিফারেন্স, ঠিক আছে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য 2, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য 2, চতুর্থ পদ থেকে তৃতীয় পদের পার্থক্য 2। তার মানে দেখবো পার্থক্য, ডিফারেন্স, বিয়োগফল যদি সমান হয় তাহলে এটা হচ্ছে সমান্তর ধারা। ক্লিয়ার? সমান্তর ধারা কোনটা? যদি বিয়োগফল সমান হয় এটা সমান্তর ধারা। ঠিক আছে? ওকে, সমান্তর ধারা। আর সমান্তর ধারার পার্থক্য যেহেতু ডিফারেন্স ডি দ্বারা, মানে পার্থক্যকে বা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আরেকটা লিখি আমরা গুণোত্তর ধারা তুমি কীভাবে চিনবা? সমান্তর ধারা কি? যদি পার্থক্য সমান থাকে, ডিফারেন্স সমান থাকে, তাহলে সমান্তর ধারা। আর আমরা আলোচনা করব গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি দেখো, সেম যদি আমরা দেখি 2 4 8 16 32, একটা ধারা লিখলাম। দেখো ধারা লিখলাম, আরেকটা ধারা লিখতে পারি 3 6 12 24 লিখতে পারি। এটা গুণোত্তর ধারা। কীভাবে বুঝবে এটা গুণোত্তর ধারা? বোঝার উপায় হয়েছে যদি অনুপাতগুলো সমান হয়, যদি দ্বিতীয় পদকে তুমি প্রথম পদ দিয়ে ভাগ দিবা, রেশিও মানে অনুপাত যদি সমান হয়, মানে রেশিও আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 2, অনুপাত 2, 4 8কে তুমি 4 দিয়ে ভাগ দাও 2 হবে, 16কে তুমি 8 দিয়ে ভাগ দাও কী হবে? 2 হবে, 32কে 16 দিয়ে ভাগ দাও 2 হবে। অর্থাৎ সবসময় পার্থক্য বা রেশিও কি থাকবে? সমান থাকবে। যদি অনুপাত সমান হয় বা রেশিও সমান হয় তুমি বলবে এটা হচ্ছে কি গুণোত্তর ধারা। আর যদি পার্থক্য সমান হয় তুমি বলবে এটা সমান্তর ধারা। ঠিক আছে? এখন এই অঙ্কগুলা করতে গেলে আমাদের অনেকগুলো সূত্র তোমার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তো এই সূত্রগুলা কিভাবে আসছে এইগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কিন্তু আজকে আমরা শুধু সূত্র নিয়ে আমরা আলোচনা করি। দেখো সূত্রগুলা কি? সমান্তর ধারা, হ্যাঁ সমান্তর ধারা, এই দুটো অংশ মনে করি, একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে কি গুণোত্তর ধারা। আমরা সূত্রগুলো নিয়ে একসাথে আলোচনা করব। হ্যাঁ, একটা সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারারও প্রথম পদ আছে, গুণোত্তর ধারারও প্রথম পদ আছে, তাহলে সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ তুমি প্রকাশ করবা কি দ্বারা? এ দ্বারা। গুণোত্তর ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করবা। তাহলে প্রথম পদের ভিতরে কোনো ডিফারেন্স মানে কোনো সমস্যা নেই, প্রথম পদ। আর সমান্তর ধারার যেহেতু আমরা সমান্তর ধারা কীভাবে চিনবা? যদি বিয়োগফলগুলো সমান হয় বা পার্থক্য সমান হয়, ডিফারেন্স সমান হয়, তাহলে এটা হবে সাধারণ
সাধারণ অন্তর প্রকাশ করবা ডি দ্বারা, এটা হবে সাধারণ অনুপাত। যেহেতু আমাদের অনুপাত সমান, সাধারণ অনুপাত রেশিও অর্থাৎ আর হবে। প্রথম পদকে তুমি এ দ্বারা প্রকাশ করবা, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করবা, গুণিত ধারার ক্ষেত্রে প্রথম পদটা এ, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করবা। ঠিক আছে, তারপর দেখো এই সমান্তর ধারার এনতম পদ, এনতম পদের সূত্র আছে। সূত্রটা কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর গুণিত ধারার এনতম পদ সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে তুমি এনতম পদ বার করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। আর গুণিত ধারার ক্ষেত্রে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, আর এনতম পদের সমষ্টি, এটা সমষ্টি নয়, মানে সমান্তর ধারার সমষ্টি সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। এন বাই টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে কি? সমষ্টির সূত্র, সমান্তর ধারার সমষ্টির সূত্র। ওকে, গুণিত ধারার সমষ্টির সূত্র কি? গুণিত ধারার সমষ্টির সূত্র হচ্ছে দুইটা। একটা সূত্র, এক নম্বর সূত্র এস এন ইকুয়াল হয়েছে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। সে একটা সূত্র হয়েছে কি? এস এন ইকুয়াল এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। এই সূত্রটা কখন লাগবা? যখন আর এর মান অনুপাত আর একটা মান পাইবা, অঙ্কগুলো করার সময় বুঝবা। আর একটা মান পাবে, এই আর এর মানটা যদি একের থেকে ছোট হয়, মানে এক বড় হবে আর থেকে। যদি এক বড় হয় তাহলে এক প্রথমে হবে। ক্লিয়ার? ওকে, আর আরেকটা সূত্র আছে কি? দুই নম্বর যে সূত্রটা এস এন ইকুয়াল আর মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কোন সময় লাগবে? যখন আর এর মান একের থেকে বড় হবে, আর এর মান বড় হবে এক থেকে, তখন তুমি এই সমষ্টি সূত্রটা লিখবা। তাহলে সমষ্টি সূত্র দুইটা, একটা হচ্ছে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। কখন লিখবা? যখন ওয়ান বড় হবে আর থেকে। আর এর মান যদি ছোট হয়, ওয়ান যদি বড় হয়, তখন এটা লিখবা। আর যদি আর এর মান বড় হয়, ওয়ান যদি ছোট হয়, তাহলে তুমি এই সূত্রটা লিখবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন এই সূত্রগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা এখন সরাসরি অঙ্কতে চলে যাই। দেখো, শুরু করি। হ্যাঁ, 5 নাম্বার কি বলছে? এই যে সাধারণ অন্তর বার করবা। সাধারণ অন্তর, আগে এটা কি ধারা, কোন ধারা আছে দেখো। প্রথম পদ 2, এই দ্বিতীয় পদ হচ্ছে -5, তৃতীয় পদ হচ্ছে -12। তো এটা কি সমান্তর না গুণোত্তর? আমরা আগে বুঝানি এটা সমান্তর না গুণোত্তর। আর এমনিও বুঝবা যেহেতু সাধারণ অন্তর আছে, এটা সমান্তর ধারা। ডি এর মান বার করতে বলা হয়েছে। তারপর বোঝো যে এই যে 5 থেকে -5 থেকে যদি তুমি প্রথম পদ বিয়োগ দিয়ে দাও, তাহলে দেখবা -7 বিয়োগ করলে। আর -12 থেকে যদি তুমি তার আগেরটা, তার পূর্ববর্তী পদ বিয়োগ দিয়ে দাও, তাহলে হবে কত? এই -12 + 5, তাহলে -7 হবে। ঠিক সেমভাবে তুমি -90 থেকে যদি -12 বিয়োগ দাও, তাহলেও দেখো -7 হবে। অর্থাৎ সবগুলা পার্থক্য, মানে বিয়োগফল সমান। এই জন্য এটা হচ্ছে কি? সমান্তর ধারা। আর সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অন্তর বার করব আর 12তম পদ বার করব। তো লিখলাম এই ধারাটির 5 নাম্বার প্রথম পদ বা সমান্তর ধারাটির প্রথম পদ এ ইকুয়াল টু হচ্ছে 2, আর সাধারণ কি হবে? অন্তর হবে ডি ইকুয়াল টু হবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাইলে হবে -7। আমাদের সাধারণ অন্তর চাইছে, সাধারণ অন্তর বার করা শেষ। বার করতে হচ্ছে কি? 12তম পদ। তুমি তো জানো, আমরা জানি n-তম পদের সূত্র কি? আমরা জানি n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তুমি জানো n-তম পদের সূত্র তুমি জানো, বার করতে হচ্ছে 12তম পদ। সুতরাং 12তম পদ হবে a প্লাস 12 মাইনাস 1, n এর মান শুধু 12 লিখবা। হ্যাঁ, তাইলে হবে এর মান 2 আছে, প্লাস 12 থেকে এক হচ্ছে 11, ডি এর মান হচ্ছে -7, 2 প্লাস এর মান হচ্ছে -77 -75। এটা হচ্ছে কি আমাদের 12তম পদ। ঠিক আছে? 6 নম্বর দেখো, একটা ধারা দেওয়া আছে। ওরা কোশ্চেন করছে যে ধারাটির কোন পদ 352 হবে। ধারাটা কি দেওয়া আছে?
দেখো দ্বিতীয় যে ধারাটা আছে 8, 11, 14, 17 ধারাটার কোন পদের মান 392, এরকম 17, তারপরে 3 করে 20, তারপরে 23, 26 বাড়তে 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 কততম পদরা যে তুমি 392 ভেবে ওই পদরায় বার করতে হবে, মানে nতম পদের মান বার করতে হবে। তাহলে তুমি কীভাবে করবা? তো লেখো প্রথম পদ 6 নাম্বার। হ্যাঁ, প্রথম পদ হয়েছে a ইকুয়াল হয়েছে 8 সাধারণ অন্তর কি দ্বারা পাশো ডি দ্বারা, ডি ইকুয়াল হয়েছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তুমি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদে সবসময় লিখবা। তাহলে এর মান গেছে, ডি এর মান গেছে, আমাদের দরকার কি কোন পদ বলে তোমাকে অবশ্যই nতম পদ বার করতে হবে। তাহলে প্রশ্ন মতে কোন পদ বললে nতম পদ, তাহলে nতম পদ এটার মান হচ্ছে 392। আর nতম পদের সূত্র তুমি জানো, কি জানো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 392 মানগুলো বসাই দাও। এর মান কত? এর মান হচ্ছে 8, n এর মান তো আমরা বার করবো, ঠিক থাকবে। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 3 আর 392, 8 প্লাস 3n মাইনাস 3 আর 392। 8 থেকে 3 গেলে 5, 3n প্লাস 5, 392, 3n ইকুয়াল হয়েছে 392 মাইনাস 5, 3n ইকুয়াল হয়েছে বিয়োগ দিল এবং 387। n ইকুয়াল টু যদি রাখো তাহলে 387 ডিভাইড বাই 3, 3 দিয়ে কাটাকাটি করলে এই 3 একে 3, 3 2 6, 3 9 27, তার মানে n ইকুয়াল টু হচ্ছে 129, মানে 129তম পদরা। হ্যাঁ, এটা তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে যাতে যাওয়ার পরে তুমি 129তম পদরা পাইবে কত? 392। এটা আমাদের কি অ্যান্সার ছিল। ওকে, তারপরে দেখো 7, 8। এখন আমরা পরবর্তী যে অঙ্কটা 7, 8, 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 7 নম্বর অঙ্কটা কী বলছে? 6 এর মতো সেম, যে 4, 7, 10, 13 দাঁড়ের কোন পদ 301, কোন পদ বললে nতম পদ। ওকে, শুরু করি। প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 4 সাধারণ অন্তর ডি, ডি ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মানে 3 হবে। বার করতে হচ্ছে কোন পদ? আমি তো বলছিলাম কোন পদ বললে কী হবে? nতম পদ। তাহলে nতম পদ, কোন পদ বললে nতম পদ? কত দেওয়া আছে? 301। মান বসাও। nতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এদিকে 301। মানগুলো বসে দিলে এর মান হচ্ছে 4, n এর মান তো আমরা বার করবো, আর ডি এর মান হচ্ছে আমাদের কাছে 301, বা 4 প্লাস 3n মাইনাস 301। যোগ বিয়োগ করো, 3n 4 থেকে 3 গুলো হচ্ছে প্লাসের 1 ইকুয়াল টু 301, বা 3n 301, এটা প্লাসের দিকে মাইনাস হবে, 3n ইকুয়াল 300, তাহলে n ইকুয়াল টু হবে 100। তার মানে কি ওই যে 100তম পদরা 301 হবে, 100তম পদ মানে n এর মান 100 হবে। কোন পদ মানে nতম পদ, আর nতম পদের মান কত হবে? 301। ওকে, এখন অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সৃজনশীল অনেকবার আসে। কোনো সমান্তর ধারার mতম পদ হচ্ছে n, আর nতম পদ m হলে m প্লাস nতম পদের মান কত। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক বড় একটা অঙ্ক, মনোযোগ দিলে করতে পারবা। হ্যাঁ, যেহেতু সমান্তর ধারা তো ধরে নিবা সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ হয়েছে a আর সাধারণ অন্তর ডি ধরে নিলাম, বা তুমি জানো এগুলা, এই প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা লাগে, এই সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা লাগে। এখন ওরা কি দিছে? mতম পদের মান দিছে আর nতম পদের মান দিছে। তো আমরা লিখি যে আমরা জানি mতম পদের সূত্র কি, যেটা জানি লিখবা। আমরা জানি mতম পদ সূত্র কি? এর সূত্র হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। আবার কি দিছে? nতম পদ। তো nতম পদের সূত্র তুমি জানো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এগুলো তুমি জানো। আর এই দেখো mতম পদের যে মান, একটা মান দিছে ওরা, mতম পদের মান দিছে কত? n। এটা হচ্ছে mতম পদ, এটার মান দিছে কত? n। তো তুমি লেখো প্রশ্ন মতে যে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এ কিন্তু mতম পদ, এটার মান কিন্তু n দিছে, অর্থাৎ a প্লাস m ডি মাইনাস ডি ইকুয়াল টু n। এটা 1 নং সমীকরণ দাও, এবং nতম পদের মান দিছে কিন্তু m, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা মান দিছে কত? m। কোনো একটু গুণ দিয়ে দাও, a প্লাস n ডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে m, এটা হচ্ছে কি 2 নং। দেখো mতম পদের সূত্র আমরা জানি,
যে a প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, আর মান দিছে কত n দিছে, একটু ডি দিয়ে গুণ দিলে এম ডি মাইনাস ডি, শেষ। তারপরটা কি এর nতম পদের মান দিছে m, ডি দিয়ে গুণ দিলে হবে এন ডি মাইনাস ডি। এখন তোমার কাজ কি 1 থেকে 2 বিয়োগ করবে, বিয়োগ করলে দেখবা একরকম যেগুলো আছে সেগুলো বাদ যাবে। 1 বিয়োগ 2 থেকে 5, তাহলে 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে এরকম a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু আছে a প্লাস এম ডি মাইনাস ডি, এটার মান হচ্ছে n, আর a প্লাস এন ডি মাইনাস ডি এটার মান হচ্ছে কত m। বিয়োগ দিছো, বিয়োগ দিলে দেখো সেম কাটা যাবে, সেম কাটা যাবে, আর এম ডি থেকে এন ডি বিয়োগ হবে এম ডি মাইনাস এন ডি, এন থেকে বিয়োগ হবে এম, বিয়োগ করছি। হ্যাঁ, ডি যদি আমরা কমন নিই তাহলে থাকে এম মাইনাস এন, যদি মাইনাস কমন নিই তাহলে থাকে এম মাইনাস এন। তো ডি যদি তুমি রাখো তাহলে হবে এম মাইনাস এন মাইনাস এম মাইনাস এন, কাটাকাটি যায়, তাহলে ডি ইকুয়াল টু কত হয়েছে মাইনাস ওয়ান। কিন্তু তোমাকে তো বলছে এম প্লাস এন তম পদ বার করবা। এখন দেখো যখন তুমি এন তম পদ বার করো তখন কিন্তু এই জায়গায় এন হয়েছে, কিন্তু যখন তুমি এম প্লাস এন বার করবা তখন এই এন এর পরিবর্তে এম প্লাস এন এন হবে, কি আর কিছু না। এখন আমরা লিখবো কি এম প্লাস, সুতরাং এম প্লাস এন তম পদ, সুতরাং এম প্লাস এন তম পদ, সুতরাং এম প্লাস এন তম পদ, তাহলে কি হবে সূত্রটা এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যখন এন হয় এই জায়গায় এন লিখি, যখন এম প্লাস ওয়ান হয় এই জায়গায় এম প্লাস এন হবে, ঠিক আছে, এম প্লাস এন এদিকে এম প্লাস এন। মান এই জায়গায় আমরা কীভাবে লিখলে তোমার জন্য সহজ হবে, এ প্লাস এম মাইনাস ওয়ান একবার লেখো, এম মাইনাস ওয়ান ডি, এম মাইনাস ওয়ান ডি, আবার এন এর সাথেও ডি আছে তাহলে প্লাস এন ডি। এখন দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ডি, এ প্লাস এম মাইনাস ওয়ান টু ডি, এটার মান কিন্তু তুমি বার করছো কত, বা দেওয়া আছে এম তম পদের মান, এম তম পদের মান এন, তার মানে তুমি এটা তোমার কাছে ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ডি, এটার মান হচ্ছে এন, তোমার কাছে ছিল। হ্যাঁ, এ প্লাস এম মাইনাস ওয়ান টু ডি তোমার কাছে আছে এন, তাহলে এটার মান হচ্ছে এন প্লাস এই এন, আর ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, এই যে ডি এর মান মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস এন মানে কত 0, এটা আমাদের কি অ্যান্সার। তার মানে এম প্লাস এন তম পদের মান কত 0। ওকে, এখন আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করব। এখন আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। দেখো 9 নম্বর একটা কোশ্চেন লেখা আছে 1 3 5 7 ধাটের এন পদের সমষ্টি কত। যেহেতু 1 3 5 7 9 এগুলো বেজোড়, আর এন পদের সমষ্টি হবে এন স্কয়ার, আমরা জানি কিন্তু যে বেজোড়ের সময় 1 3 5 7 9 1 3 5 7 9 এরকম যদি থাকে তাহলে সমষ্টি হবে কি এন স্কয়ার, অর্থাৎ 1 3 5 7 9 ডট 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 তোমাকে দিয়ে দিল 21, এটা সমষ্টি কত। তাহলে তুমি শুধু কি লিখবে 1 3 5 7 9 ডট ডট 21, তো তার মানে এখানে 21, তাহলে তোমার শুধু অ্যান্সার হবে কি 21 স্কোয়ার, এরকম তুমি অ্যান্সারটা পাই যাবে, মানে সমষ্টিগুলো পাই যাবে, মানে শেষ পদ যা থাকবে তার উপরে স্কোয়ার দিয়ে দিলে তুমি বেজ জোরের সমষ্টিগুলো পাই যাবে এমসিকিউর জন্য। কিন্তু এখানে আমরা অঙ্কের মাধ্যমে কীভাবে বার করবো, অঙ্কের মাধ্যমে কীভাবে বার করবো, একেবারে সহজ কথা। দেখো ধরে নিবা, ধরি প্রথম পদ এ ইকুয়াল হয়েছে 1, সাধারণ অন্তর ডি ইকুয়াল হয়েছে কত 3 - 1 মানে 2, সাধারণ অন্তর শেষ। হ্যাঁ, এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে সমষ্টি বার করতে বলেছে। তাহলে আমরা জানি n তম পদের সমষ্টি সূত্র জানো, an/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস এ প্লাস n - 1 * d, এই সূত্রটা তুমি জানো, n ইকুয়াল n/2 টুয়াইস এ প্লাস n - 1 * d। আমাদের দরকার কিন্তু n পদের সমষ্টি, আমরা কিন্তু সূত্র লিখছি, এখন শুধু মানগুলো বসাবো, যে n/2 এর মান হচ্ছে 1 প্লাস n এর মান তো আমরা বার করব, সমষ্টি বার করবো, তার n এর মান নাই আমাদের কাছে, আর d এর মান আছে 2। এখন n/2 2 যোগ 2 দিয়ে গুণ দিলে 2n - 2, এখন দেখো এই 2 কাটা যায়, তাহলে n/2 * 2n n স্কয়ার। তুমি কি শিখলা, তুমি শিখলা যে বেজোড় কোনো পদ থাকলে এটা সমষ্টি হবে n স্কয়ার। যদি বেজোড় থাকে, বেজোড় মানে এরকম যদি থাকে 1 3 5 7 থাকলে তুমি এটার অ্যান্সার কী হবে, সমষ্টি কী হবে n স্কয়ার। ওকে, তারপর দেখো 10 নম্বর কোশ্চেনটা,
একেবারে সেম কোশ্চেন, এখানে n এর জায়গায় শুধু 9 হয়েছে, আর কোনো কিছু ডিফারেন্স নাই, তাহলে লিখব প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 8 সাধারণ অন্তর, b ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মানে কত 8ই হবে 9টি পদের সমষ্টি। তাহলে আমরা আগে n তম পদের সমষ্টি লিখব। আমরা জানি n পদের সমষ্টি Sn n/2 2a প্লাস n-1 ইন্টু d। বার করতে হচ্ছে 9টি পদের সমষ্টি, তাহলে 9 পদের সমষ্টি বা 9টি পদের সমষ্টি S9, মানে n এর মান 9 হবে, এর মান হচ্ছে আমাদের কাছে কত আছে 8, n এর মান হচ্ছে 9 -1, d এর মান হচ্ছে 8। একবার সহজ, দেখো যে মানে n এর জায়গায় n এর মানগুলো আমরা বসাই দিছি, এর জায়গায় এর মান, d এর জায়গায় d এর মান বসাইছি। 9/2 এদিকে 16 প্লাস 9 থেকে 1 হচ্ছে 8 ইন্টু 8, 9/2 16 প্লাস 64, 9/2 ইন্টু 6 10 0, হাতে 1 2 2 দিয়ে কাটলে 40, 4 9 36 360। এটা আমাদের কি অ্যান্সার ছিল। প্রথমটাতে n এর মান দেওয়া ছিল না, তাহলে আমরা n এর জায়গায় n রেখে অঙ্ক করে ফেলছি, ঠিক আছে। আর 10 নাম্বার কিন্তু n এর মান দেওয়া আছে 9, এই জন্য তুমি n এর জায়গায় 9 বসাইয়া তুমি ম্যাথটা সলভ করবা, তাহলে তোমার সলিউশন হয়ে যাবে। ওকে, এরকম আরও অঙ্ক আছে, তুমি সলভ করতে পারবা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।